এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ঈদের দ্বিতীয় দিন, তো ভাবতেছি আজকে একটু সেমাই রান্না করব। যে আপনারা ভাববেন না আপনি কি ঈদের দিন সেমাই রান্না করেন নাই? অবশ্যই আমি ঈদের দিন সেমাই রান্না করছি, কিন্তু কি করব, যে আম্মা গ্রাম থেকে সেমাই পাঠাইছিল। ঈদের দিন অত খাওয়ার মতো কেউ নাই, আর অত রান্নাও করতে পারিনি। 2-3 পদ কোনো রকম রান্না করছিলাম। তো আজকে আম্মার যে সেমাই পাঠাইছে হাতের, আমার নিজে তৈরি করে ওই সেমাই বানায়, ওইটা আমাদের গ্রামে কম বেশি সবাই বানায়। তো আম্মা নিজে যেই সেমাই বানায় আমার জন্য পাঠাইছে। তাই আজকে ওই সেমাই রান্না করে খেয়ে দেখুন কীরকম লাগে। আর কি আর লাগবো, কারণ আমি কখনো ওই রকম রান্না করিনি। আর একা একাতে ঈদ করা অনেক দূরের ব্যাপার। আমি ঢাকা যত বছর আইসি যাবৎ আমি কখনো ঢাকা একা ঈদ করিনি, এই আমার ফার্স্ট। আমি আগে ঢাকা ঈদ করিনি, আমি গ্রামে যাই ঈদ করতাম। তো খিচুড়ি রান্না, সেমাই রান্না, ঈদের দিন তো কত নানান কিছু তৈরি হয়, সব কিছু আম্মাই করতো। আমাকে ঈদের দিন কোনো কাজ। আর আমি এই জায়গায় 3 কেজি দুধ নিয়েছি, তো সেখান থেকে প্রায় জাল দিতে দিতে 2 কেজির মতো হয়েছে। না, একটু ঘন করে নিলে কি দুধের গ্রানটা আসলে মানে হয়তো খাইতেও ভালো লাগে। তো খাওয়ার পরে দেখতেই বুঝি কীরকম হয়েছে। আমি তো আগে কখনো রান্নাও করি নাই, আর ওই রকম আমি আম্মার মতো তো রান্না করা সম্ভব না। মানে চেষ্টা করতেছি যে দেখি খাওয়ার মতো পারি কিনা। যদি ভালো মজা না হয় তো খাবার তার ফেলে দেওয়া যাইব না, কষ্ট করে হইলেও খাইতে হইব। তো মা তো মার হাতের রান্না আমার তো এখনও, আম্মা হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার হাতের রান্নার স্বাদ আমার কাছে একই লাগে। আগের চেয়ে মনে হইতেছে আরও, এখন আরও ভালো লাগে। কিন্তু আম্মা মাঝে মাঝে রান্না কইরা এটা সেটা রান্না কইরা গ্রাম থেকে পাঠায়। যদি কেউ আসে, ওই আমার মেয়ের জন্য এটা নিয়ে যেতে পারবা বা এটা নিবা, এই সারাক্ষণ মানে নিজে যাই কিছু রান্না করে খায়। আমার জন্য একটু এলে ফ্রিজের কোণে রেখে দিব, কেউ আসলে তার কাছে দিয়ে দিব। আর না হয় যদি আমার ছেলে বাড়িতে যায়, তো ও আসার ও তো এরকম গুলাটা আনতেই চায় না, কিন্তু কি করব, নানির মুখের দিকে চায় তো আনতেই হয়, মানে নানান কিছু দিয়ে দিব। আমার প্রায় সময় মধ্যবারটায় আমার এক বোন থাকে, ওই জায়গার থেকে ওর কাছ থেকে যায় আমার এই কিছু খাবার নিয়ে আসতে হয়। আম্মা গ্রাম থেকে খাবার পাঠাইছে, তো ওই জায়গায় যে আমার খাবার নিয়ে আসতে হয়। আমার এই কাজ, তা বললেও হইব না। আমার তো এখন অনেক মিস করি, আর মিস করারই কথা। কারণ মা বয়স হয়ে গেছে, মার বয়স হয়ে গেছে, এখন তার মার কাছে থাকতেও পারি না, আর ওইভাবে যাইতেও পারি না। কিন্তু এটাই হয়তো অনেক কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও কী করবো, পরিস্থিতির শিকার। আর তাছাড়া এখন সংসার হয়ে গেছে, পোলাপান একটু বড় হয়ে গেছে, এখন তো বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে, এখন তো ওকে সময় দেওয়া লাগে। এখন তো আর আগের মতন আমার কাছে প্রতি মাসে একবার বাড়িতে যাইতাম, প্রতি মাসে আর এখন যাওয়া হয় না, 3 মাসও যাওয়া হয় না। দেখা যাইতেছে হয়তো বছরে 6 মাসে একবার যদি যাই, আর না হয় আমার ছেলেরও পাঠাই আমার খোঁজখবর নিতে। তো অবশ্যই আমার মা আসবো গ্রাম থেকে, খালা আসবো। আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন। আর ভালো না লাগলে তো করার কিছু নেই, কারণ আমার মা আমার কাছে তো অনেক, কারণ আমার মার কথা বলল